হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আমাদের লাস্ট ভিডিওতে প্যারামেডিক্যাল কোর্স নিয়ে কথা বলেছি, কিন্তু সেটা ছিল স্পেসিফিক্যালি এইমস এর প্যারামেডিক্যাল কোর্স। তো তুমি নিশ্চয়ই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, এবং সেক্ষেত্রে তোমার সুবিধা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে না। প্লাস ডেফিনেটলি এইমস এর সাথে কম্পিটিশনে এই কোর্স তো অফকোর্স অনেক বেশি সোজা হবে। তো সেটা হলো জেনপাস। তো এই ভিডিওতে না আমরা জেনপাসের সমস্ত ডিটেলস জানবো। এটা খুব সোজা পরীক্ষা, এটা দিয়ে আরামসে কিন্তু তোমরা প্যারামেডিক্যাল কোর্স করতে পারো, ভালো চাকরি পেতে পারো। সমস্ত ডিটেলস আমরা দেখবো, এর সিলেবাস দেখবো, তোমরা কারা এতে এলিজিবল কারা নও সেই সমস্ত দেখবো, সব কিছু দেখবো। তো তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো স্টার্ট করা যাক জেনপাস সম্পর্কে। জেনপাস হলো এমন একটা পরীক্ষা যেটা একমাত্র তারাই দিতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি এর জন্য তোমাকে ওয়েবসাইট যেটা খুলতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও, wbjeeb.nic.in, যে দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে, এই লিঙ্কটা তোমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমার কাছে এই পেজ খুলে যাবে। দেখতেই পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একটা পেজ। এখানে জেনপাস ইউজির ডিটেলস তুমি পেয়ে যাবে। তো এখন তো এই মুহূর্তে জেনপাস ইউজির ডিটেলস এখানে তুমি দেখতে পাচ্ছ না, কারণ আবার এটা নেক্সট ইয়ার তুমি দেখতে পাবে। প্রত্যেক বছর জেনপাস ইউজি পরীক্ষা হয়, কখন ফর্ম বেরোয় সব আমি বলে দেবো। এই পরীক্ষা দিয়ে তুমি কি কি কোর্স করতে পারবে? তো অ্যাকচুয়ালি এই পরীক্ষা দিয়ে তুমি বিএসসি কোর্স বিভিন্ন রকমের করতে পারবে, এছাড়াও বিভিন্ন রকমের গ্র্যাজুয়েশন কোর্স করতে পারবে। বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে পশ্চিমবঙ্গের তুমি এই কলেজের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে। কি কি কোর্স হয়? অ্যাকচুয়ালি 14টা কোর্স হয়, দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিতে পারো। বিএসসি নার্সিং তো হয়ই, এছাড়া বিপিটি হয়, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি হয় যেটা ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি হয় যেটা বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ওটিটি হয় যেটা বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পিটি হয় যেটা বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি পিএ হয় যেটা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি এমএমবি হয় যেটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, বিবিএসও যেটা ব্যাচেলর অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রি, বিএইচএ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, বিএসসি আরআইটিতে হয় ব্যাচেলর অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, বিএসসি সিএসআইসি হয় ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, বিএসসি আরটিতে হয় ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি। তো অ্যাকচুয়ালি এই বিশেষ কোর্সগুলো করে তুমি বিভিন্ন হসপিটালে চাকরি পেতে পারো, কারণ সেখানে কিন্তু তোমার ডক্টরদের হেল্প করার জন্য সব জায়গায় টেকনিশিয়ান বিভিন্ন রকমের প্রয়োজন হয়। তার চাকরি হচ্ছে এগুলো, খুব ভালো চাকরি, ভালো জব, যথেষ্ট সম্মানের চাকরি। তো সেই দেওয়ার জন্য তোমাকে জেনপাস করতে হবে। এই 14টা কোর্সে তুমি জেনপাসের মাধ্যমে ভর্তি হতে পারো। তো এই কোর্সগুলোর জন্য তোমাকে পেপার 1 দিতে হবে, শুধুমাত্র বিএইচএ ছাড়া। বিএইচএ তে কিন্তু পেপার 2 দিতে হচ্ছে। বিএইচএ ছাড়া বাদবাকি এই যে 13টা কোর্স, এই 13টা কোর্সের জন্য বিএইচএ ছাড়া, মানে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এই বিএইচএ ছাড়া বাদবাকি 13টার জন্য তোমাকে একটাই পেপার দিতে হবে, পেপার 1। তো চলো প্রথমে দেখে নিই পেপার 1-এ কি রয়েছে, মানে 13টা কোর্সের জন্য তোমাকে যে পেপার 1 পরীক্ষা দিতে হবে তাতে কি রয়েছে। তো সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কি কি সাবজেক্ট এখানে লাগবে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হচ্ছে একেবারে ক্লাস 11-12 এর বোর্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি তুমি পড়ে থাকো তা দিয়েই হবে। সাংঘাতিক কিছু নিট লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দরকার হয় না। জাস্ট নর্মাল বোর্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কমন সেন্স তোমার থাকতে হবে, বেসিক নলেজ থাকতে হবে, বেসিক ইংলিশ, নর্মাল ইংলিশ গ্রামার তোমার জানতে হবে। আর লজিক্যাল রিজনিং, খুব ছোট ছোট সহজ সহজ অঙ্কের মতন প্রশ্ন আসে, কিছু প্র্যাকটিস করলেই এগুলো পাওয়া যায়, এটা কোনো বড় কথা নয়। তো এগুলোতে কি হয়, এইগুলোতে কি প্রশ্ন আসে দেখো। প্রথমে ফিজিক্স থেকে তোমার 15টা এমসিকিউ আসবে, যেগুলো কিন্তু 1 নম্বর করে। কেমিস্ট্রি থেকে 15টা এমসিকিউ 1 নম্বর করে, বায়োলজি থেকে 15টা এমসিকিউ 1 নম্বর করে, বেসিক ইংলিশ থেকে 20টা এমসিকিউ 1 নম্বর করে, লজিক্যাল রিজনিং থেকে 20টা এমসিকিউ 1 নম্বর করে, ঠিক আছে। এইগুলোর মধ্যে তুমি যদি ভুল করো তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং প্রত্যেকটা প্রশ্নতে 0.25, মানে কি তুমি যদি 4টে প্রশ্ন ভুল করো তোমার 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এছাড়াও তোমার আরো প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ফিজিক্স থেকে তোমাকে 5টা প্রশ্ন করতে হবে যেটা 2 মার্কসের, কেমিস্ট্রি থেকে তোমাকে 5টা প্রশ্ন করতে হবে 2 মার্কসের,
বায়োলজি থেকেও তোমাকে 5টা প্রশ্ন করতে হবে 2 মার্কসের। তো এই যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো, এগুলোও কিন্তু এমসিকিউ, আলটিমেটলি সবই এমসিকিউ। এরকম 2 মার্কসের ইংলিশ বা লজিক্যাল রিজনিং এ কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে? তাহলে টোটাল কোয়েশ্চেন ফিজিক্সে হলো 20টা, কেমিস্ট্রিতে হলো 20টা, বায়োলজিতে হলো 20টা, বেসিক ইংলিশে 20টা, আর লজিক্যাল রিজনিং 20টা। তার মানে টোটাল 100টা কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে পেপার 1 এ, ঠিক আছে? টোটাল মার্কস হচ্ছে 115। দেখতে পাচ্ছ কিভাবে মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে। তো 115 নম্বরে তোমার এখানে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা তোমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, তার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। যারা এই বিএইচএ কোর্সটা করবে, মানে যারা ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করবে, তাদেরকে তো পেপার 2 দিতে হবে। তো পেপার 2 হচ্ছে এই তার পেপার 2 এর পেপার, মানে ধরো তোমাকে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং দিতে হবে। এটা হচ্ছে তাদের জন্য যারা ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করবে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট, এটাও একই ব্যাপার, 1.5 ঘন্টার পরীক্ষা হয়। কারা পরীক্ষা দিতে পারবে? জেন্ডার। দেখো, বিএসসি নার্সিং যদি তুমি পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা দিতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা দিতে পারবে বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজের জন্য। সেখানে কিন্তু ছেলেরা তোমরা অ্যালাউড নও। কিন্তু কিছু প্রাইভেটে নার্সিং কলেজ রয়েছে, তাতে তোমরা ছেলেরাও কিন্তু নার্সিং করতে পারবে। কিছু মেল ক্যান্ডিডেটসদের জন্য, মেলদের জন্য কিছু প্রাইভেট নার্সিং কলেজ রয়েছে, ছেলেরাও সেখানে পড়তে পারবে। কিন্তু সরকারি নার্সিং কলেজ শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য। নার্সিং ছাড়া বাকি যতগুলো কোর্স বললাম, সেই সমস্ত কোর্সে কিন্তু ছেলে মেয়ে সবাই এলিজিবল, ঠিক আছে? Both male and female candidates are eligible for admission in all other courses except BSc Nursing. তো বিএসসি নার্সিং ছাড়া বাদবাকি সমস্ত কোর্সের জন্য তুমি গভর্নমেন্ট কলেজেই চান্স পাও আর প্রাইভেট কলেজেই চান্স পাও, ছেলে মেয়ে দুজনেই অ্যালাউড তোমরা। এবারে হচ্ছে একাডেমিক ক্রাইটেরিয়া, মানে তোমার মার্কস কি থাকতে হবে 11-12 তোমার এলিজিবিলিটি কি। ফার্স্ট কথা, তোমার বয়স হতে হবে 17 বছর মিনিমাম, 17 বছর না হলে তুমি চান্স পাবে না। এবার হচ্ছে এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি না প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা। তো বেস্ট হয় তুমি এই পেজটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো তোমার বেসিক্যালি মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে 10+2 কমপ্লিট করতে হবে, বা তুমি এখন 12-এ পড়ছো সেটা হতে পারে, হয় তুমি 12-এ পড়ছো বা তোমার 12 কমপ্লিট হয়ে গেছে, এরকম তোমাকে হতে হবে। এবার হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ নার্সিং এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তুমি যদি জেনারেল বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে তোমাকে 45% পেতে হবে, ঠিক আছে? আর যদি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি হও, তাহলে 40% পেতে হবে। এটা হচ্ছে নার্সিং এর জন্য। এই কোর্সগুলোর জন্য, এই যে কোর্সগুলো দেখাচ্ছি, এগুলোর জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই সমস্ত ক্ষেত্রে 45% পেতে হবে জেনারেলদের আর ইডাব্লিউএসদের, আর যারা কোটায় আছো তাদের 40% পেতে হবে। বিভিএসও কোর্সটার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ এই সমস্ত জায়গায় তোমাকে কিন্তু 50% পেতে হবে জেনারেল আর ইডাব্লিউএসদের, আর যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তারা 45% পেলেই হবে। যারা বিএইচএ কোর্সটা করছো তাদের কোনো এরকম এলিজিবিলিটি নেই, আর যারা বিওটি করছো তাদেরও কিন্তু এরকম কোনো স্পেসিফিক মার্কস পেতেই হবে এরকম গল্প নেই। স্পেসিফিক মার্কসটা শুধু যাদের কথা বলা রয়েছে এখানে তাদের জন্য। আর তোমার ইংলিশ কিন্তু থাকতেই হবে। ইংলিশে কোনো পার্টিকুলার মার্কসের কথা দেখো এখানে বলা নেই, তোমাকে ইংলিশে পাস করতে হবে 11-12-এ। আচ্ছা, আর তোমার এখানে এগ্রিগেটে, মানে তুমি ক্লাস 12-এর হায়ার সেকেন্ডারি ক্লাস 12-এর এগ্রিগেটে টোটাল কত পাচ্ছ সেগুলো, এগুলোর ক্ষেত্রে এনে মানে দরকার নেই, শুধুমাত্র বিএইচএতে বলা রয়েছে এগ্রিগেটে তুমি যদি জেনারেল বা ইডাব্লিউএস হও তোমাকে মিনিমাম 50% পেতে হবে, আর তুমি যদি কোটায় থাকো তাহলে তোমার 45% পেতে হবে। তো আমার মনে হয় এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো তুমি যেই কোর্স করতে ইন্টারেস্টেড সেই কোর্সের ডিটেলস তুমি এখান থেকে দেখে নিতে পারো। এবার হচ্ছে যে তোমাকে যেটা প্রথমেই বললাম, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই তুমি এই কোর্সটা করতে পারবে। পরীক্ষা কিন্তু ওয়েমারে হয়, যেরকম তোমাদের নিটের পরীক্ষা হয় সেরকম ওয়েমারে পরীক্ষা হয়, অফলাইন পরীক্ষা হয়। আর কি হয়, আর হচ্ছে এখানে তুমি যদি পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ বেঙ্গলি দুটোতেই। তো এটা একটা সমস্যা, যারা পুরোপুরি বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা যেমন এইমস এর প্যারামেডিক্যাল তাদের দিতে গেলে একটু সমস্যা হবে, তার কারণ হচ্ছে এইমসে কিন্তু শুধুমাত্র ইংলিশে কোয়েশ্চেন হয়। তো তোমরা কিন্তু জেনপাস টার্গেট করতে পারো, কারণ জেনপাসে ইংলিশ বাংলা দুটোতেই প্রশ্ন হয়। আর ফর্ম কবে রিলিজ হয়? অ্যাকচুয়ালি জেনপাসের ফর্ম রিলিজ হয় মার্চে। তো নেক্সট যখন রিলিজ হবে আমি ডেফিনেটলি তোমাদের জন্য ভিডিও তো করে দেবই, কারণ সব ভিডিও তো আমি করতেই থাকবো তোমাদের জন্য। তোমাদের আপাতত আমি নলেজের জন্য বলছি, মার্চে ফর্ম রিলিজ হয়, আর এক্সামটা কবে হয়? জুনে এক্সাম হয়, ঠিক আছে? মার্চে ফর্ম বেরোবে, জুনে এক্সাম হবে। খুব ভালো একটা পরীক্ষা, এটা দিতে পারলে এবং এটাই তুমি চান্স পেলে তারপরে তুমি কোনো কলেজে জয়েন করতে পারো, এবং কলেজ থেকে তুমি এই ধরনের প্যারামেডিক্যাল কোর্স করার পরে অবশ্যই কোনো একটা ভালো হসপিটালে তুমি কিন্তু পোস্ট পেয়ে যেতে পারো, স্যালারিও মোটামুটি কিন্তু ভালো। তো এই হলো গিয়ে ব্যাপার।
আর আমি কিন্তু জেনপাসের জন্য আলাদা করে কিছু পড়াই না। তোমরা আমাকে অনেক বাচ্চা বলো যে ম্যাম আপনি কি জেনপাসের জন্য পড়ান? দেখো আমি জেনপাসের জন্য তো আলাদা পড়াই না, তো আমি তো নিটের জন্যই পড়াই, নিট বায়োলজি পড়াই এত বছর ধরে। তো নিট বায়োলজির আমার পেইড ব্যাচে তুমি এনরোল করতে পারো। আর তুমি যদি মনে করো যে তুমি নিটের সাথে সাথে জেনপাস দিতে চাও, তাহলেও তুমি আমার কাছ থেকে বায়োলজি পড়তেই পারো। তার কারণ অ্যাকচুয়ালি জেনপাসের বায়োলজি অনেক বেশি সহজ, নিটের বায়োলজি অনেক টাফ। তো তুমি যদি নিট পারো তাহলে জেনপাস তোমার কাছে কোনো ব্যাপারই না। তো তুমি বায়োলজির জন্য যদি ওভারঅল প্রিপারেশন নিতে চাও, নিট আর জেনপাস যাই হোক না কেন বা এইমস, তো তুমি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে পারো। তো আমি আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস চলো তোমাকে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিটও আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে।
তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।